আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মির পিজন লব। আশা করি সবাই ভালো আছেন। মির পিজন লব থেকে আমি সাবিত আপনাদের মাঝে আছি। হাট থেকে আমরা নতুনরা কবুতর কিনতে গেলে সবসময় একটু অনেক সমস্যা ফেস করি, যে হাট থেকে কবুতর কিনতে গেলে রোগ বালাই ঠিকভাবে চেনা যায় না, তারপরে কবুতরটা ভালো কিনা মন্দ তা আসলে ঠিকভাবে বোঝা যায় না। এটা আমরা নতুনরা কীভাবে হাট থেকে কবুতরগুলো কিনবো তা নিয়ে আজকে শর্ট একটা ডিসক্রিপশনের কথা বলবো। তো হাট থেকে কবুতর কেনার সময় সবসময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেগুলো কবুতরের দিকে খেয়াল রাখতে হবে। ফার্স্টে কবুতর হাতে নিব আমরা, হাতে নেওয়ার পরেই ফার্স্ট আমরা যে বিষয়টা লক্ষ্য করব, 1 নম্বর বিষয়টা, সেটা লক্ষ্য করব আমরা কবুতরের বডি ফিটনেসটা। কবুতরের বডি ফিটনেসটা 100% ওকে আছে কিনা, যে সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা হলো আপনার যখনই কবুতরটা, যেমন একটা কবুতর এভাবে ছাকনা বা বুকের দিকে হাত দিবেন, তখন ওর হাড়ের দিকটা লক্ষ্য করবেন যে ওর বডির হাড়টা বের হয়ে আছে কিনা, বা হাড়ের দুই পাশে প্রপারলি মাংস আছে কিনা, বডি ফিটনেস ঠিক আছে কিনা, এটা মাস্ট বি খেয়াল রাখবেন। আর আমরা আগে যারা কবুতর, আমরা মূলত হাড়ের দিকে আরেকটা জিনিস লক্ষ্য করি, যে হাড়টা স্ট্রেট সোজা আছে কিনা। হাড় যদি বেঁকা থাকে, ম্যাক্সিমাম 99% ক্ষেত্রেই যেসব কবুতরের হাড় বাঁকা থাকে ওগুলো রেজাল্ট ভালো হয় না। তো দুই একটা এক্সেপশন হতে পারে, কিন্তু ওই ম্যাক্সিমাম টাইমেই হাড় বাঁকা থাকলে কবুতরের রেজাল্ট ভালো হয় না। এরপরে আপনি যদি দেখেন যে হাড় ঠিক আছে, তারপরে সেকেন্ড স্টেপে যাবেন কবুতরটার বডি ওয়েট, তারপরে কবুতরটার লেন্থ, তারপরে যাবেন কবুতরটার শরীরের দিকে তাকাবেন। তাকানোর পরে দেখবেন চেহারা সব ঠিকঠাক। এরপরে দেখবেন একটু কবুতরটা কানের সামনে নিয়ে দেখবেন, একটু অনেক সময় নতুনদের ক্ষেত্রে বলছি, পুরান যারা আছে তারা দেখলেই বুঝতে পারবেন যে এটা ঠান্ডা বা কোনো রকম সমস্যা আছে কি। নতুন যারা আছে তারা সহজে দেখে বুঝতে পারবেন না। তো যদি বুঝতে চান তাহলে কানে নিয়ে দেখবেন। কানে নিয়ে দেখলে নিঃশ্বাসটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিতরে গ্যার গ্যার বা কোনো একটা শব্দ যদি হয়, বুঝতে পারবেন কবুতরটা ঠান্ডা আছে। যদি ঠান্ডা থাকে তাহলে নতুনদের বলবো যে দেখে শুনে রোগ বালাই জড়িত কবুতর না কেনাই ভালো। একদম 100% সুস্থ কবুতর কেনাই ভালো। কারণ কবুতরের ট্রিটমেন্টটা খুবই জরুরি। কবুতরের ট্রিটমেন্টটা এমন জরুরি যে আপনি একদিন একটু ডিলে হলে অনেক মারাত্মক রকমের সমস্যা হয়ে যায়। সো কবুতরের ট্রিটমেন্টটা নেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন হাট থেকে একদম প্রপারলি সুস্থ কবুতর কিনে আনা। এরপরে আপনারা যেটা চেক দিবেন সেটা হলো কবুতরের পিছনের দিক দিয়ে একটু লক্ষ্য করবেন, যে কবুতরের যেখান দিয়ে কবুতর বাথরুম করে সেই জায়গাটা দেখবেন যে একটু ভেজা ভেজা আছে কিনা। ম্যাক্সিমাম হয় কি, কবুতরের পাতলা পায়খানা বা সবুজ পায়খানা সালমোনেলা হলে পিছন দিকটা সবুজ সবুজ লেগে থাকে, ভেজা থাকে। নতুনদের ক্ষেত্রে যদি এটা দেখেন তাহলে অবশ্যই কবুতরটা নেবেন না, অ্যাভয়েড করবেন। কারণ এটা হলে নতুনরা আসলে এটা ঠিক করতে অনেক হ্যাসেল হয়। যারা পুরান তারা হয়তো নিয়ে 2 দিন আলাদা রেখে কিছু ওর মেডিসিন দিলে ঠিক হয়ে যায়, কিন্তু চেষ্টা করবেন নতুনরা এগুলো না নয়। এরপরে যদি ওই দিক দিয়েও আপনার কবুতরটা ঠিক মনে হয়, সব দিক দিয়ে ঠিক মনে হয়, এরপরে আপনি সুস্থ কবুতরের দিকগুলো গেলে, এরপরে হলো ভালো কবুতর চেনার আসলে কিছু জিনিস আছে। সব তো এক ভিডিওতে বলা সম্ভব হবে না। তবে ভালো কবুতরের কিছু গুণাগুণ যেমন আছে, যে আপনি কবুতরটা একটা ফ্রেশ কবুতর নিলে, যেমন আমি ফার্স্টে একটা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন্স, এক একজন এক এক রকম কথা বলতে পারে। সব কবুতর পালকদের ক্ষেত্রে সবার নিজস্ব অপিনিয়ন্স থাকবে, এটা খারাপ কিছু না। তবে আমার যে ওপিনিয়ন্স, যে ভালো একটা কবুতরের ক্ষেত্রে, যে একটা ভালো ওল্ড লাইন বা একটা প্রপার ফিট কবুতর যখন আপনি হাতে নেবেন, ফিট কবুতর হাতে নেওয়ার সাথে সাথেই আপনার হাতে একটা পাউডার টাইপের একটা ফিল পাবেন আপনি। কবুতরের বডিটা খুবই মসৃণ থাকবে, পালকগুলো খুবই মসৃণ থাকবে, শরীরে মনে হবে যে না আপনার হাতে একটা পাউডার টাইপের আসছে। খেয়াল করছেন কি না? এটা হলো আমার একটা লাল খাকি কবুতর। এটার দাদির অনেক রেকর্ড ছিল, সেগুলো আমার অনেক, আমি মাঝখানে 3 থেকে 4 বছর কবুতর পালিনি। তো এটা আমার এক ছোটো ভাইকে দিয়েছিলাম, ওটার একটা বাচ্চা আমি নিয়ে আসছি আবার। যাই হোক, এত কথা না বলি। আর কি যেটা বলতেছিলাম, একটা ফেদারগুলোর ভিতরে একটা গ্লসি শেড থাকে, হাতে মনে হবে যে একটা পাউডার টাইপের একটা টেক্সচার চলে আসে। এটা ফার্স্ট আমি লক্ষ্য করি। কবুতরটা ফিট থাকার পরে, যদি আনফিট কবুতর থাকে অবশ্যই এটার ভিতরে এই পাউডারটা ফিল করবেন না আপনি। তারপরে দেখবেন যে কবুতরের পাখাগুলোর মেজারমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন। পাখার লেন্থ, যেমন এই যে কবুতরের পাখা দেখাই, এই দেখেন কবুতরের পাখার ভিতরে কবুতর পাখার গ্যাপটা খুব কম থাকবে, খুব সুন্দর ওয়েল প্রিপেয়ার্ড থাকবে পাখাগুলো, একদম একটার সাথে একটা লাগানো থাকবে। পাখাগুলো দেখতে মনে হবে যে এরকম না, পাখা আসলে দেখে মনে হতে হবে যে না এই কবুতরটা ভালো ফ্লাই করবে। কবুতর ফ্লাইয়ের ক্ষেত্রে আপনার পাখা অবশ্যই মেজারমেন্ট লেন্থে থাকতে হবে, একটার সাথে একটা। যদি অনেক সময় দেখা যায় যে পাখার একটা পাখার সাথে আরেকটা পাখার স্পেস অনেক বেশি, তো কবুতর 99% সময় ভালো উড়ে না।
বা ভালো রেজাল্ট করে না। পাখাটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আপনি বাজুটা চেক করবেন। বাজু বলতে যেটা বলতেছি যে পাখার নিচের অংশটুক, এটা একটু হালকা সফটও না, হালকা ভারীও না। অনেক কবুতর আছে অনেক শক্ত, অনেক কবুতর আছে অনেক নরম। তা আমি প্রেফার করি একদম মাঝারি সাইজ, একটু সফট একটু শক্ত। এটা যদি হয় তাহলে ভালো। এরপরে ভালো কবুতরের ক্ষেত্রে পা অনেক ইম্পর্টেন্ট। সব সময় পুরান লাইনের কবুতরের পা অনেক ডার্ক কালার হয়, নখগুলো বড় বড় হয়। তারপর হলো চোখ অনেকে অনেকে সাদা চোখ পছন্দ করে, অনেকে টাকি চোখ পছন্দ না। আমরা যেমন আগে টাকি চোখের কিছু কবুতর ছিল, আমরা বলতাম আরও অনেক রকমের কবুতর আছে, অ্যাশ চোখ, তারপরে ডার্ক চোখ। এগুলো বলে লাভ নেই, অনেকে অনেক রকমের চোখ পছন্দ করে। কিন্তু আসলে রেসিংয়ের ক্ষেত্রে বা আপনি যদি কবুতর বাসায় হোমে আনতে চান বা রেস করাতে চান, এক্ষেত্রে আপনি সবসময় ম্যাক্সিমামই 99% সময় যে কবুতরের চোখগুলো অনেক লাইট, ওইসব কবুতরই ভালো রেজাল্ট করে। কবুতরের চোখের ভাইব্রেশন বেশি আসে, ওগুলো অনেক ভালো রেজাল্ট করে। চোখ নিয়ে অন্য একদিন কথা হবে ইনশাল্লাহ। তারপরে ওভারঅল সব কিছু এই কয়েকটা দিক যদি বিবেচনা করে আপনি কবুতর কিনতে পারেন, ইনশাল্লাহ আপনি হাট থেকে ভালো কবুতর কিনতে পারবেন। এর জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।